ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক ধাক্কার সম্মুখীন হচ্ছেন। ৫ আগস্টের পর থেকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ আবার বিদেশে পালিয়েছেন। এদিকে বিভিন্ন সময়ে শেখ হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূলের নেতাকর্মীদের। সর্বশেষ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেও তা কার্যকর করতে ব্যর্থ হওয়ায় নেতাকর্মীরা নতুন সংকটে পড়েছেন। ১০ নভেম্বরের আগে শেখ হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নানা গুজব ছড়িয়ে পড়ে, যা বিশ্বাস করে অনেকে নেতাকর্মী প্রকাশ্যে এসে বিপদে পড়েন। একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বেড়েছে, অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন তারা। সম্প্রতি একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে একজন কর্মীকে নির্দেশনা দিতে শোনা গেছে। তিনি ১০ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেন। সেখানে শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, মিছিলে ট্রাম্পের ছবি নিয়ে বাধা এলে সেই ছবি তুলে রাখতে হবে, যা তিনি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আছে। ট্রাম্পের ছবির উপরে হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। জানা গেছে ১০ নভেম্বর কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন। সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। ১০ নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা, ওয়ার্ড এলাকা আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নেতাকর্মীরা কেউ আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছেন, আবার কেউ আত্মগোপনে আছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশে এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে পার হয়েছিল। মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের ভয়াবহতা এবং রাষ্ট্রীয় দমনপীড়ন যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। বিরোধী মত দমনের নামে নিখোঁজ করেছে শত শত রাজনৈতিক নেতাকর্মী। এই গুমের কালো ছায়া ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে। রাজনৈতিক প্রতিহিংসা এতটাই প্রবল হয়েছে যে মানুষ বিচারহীনতার সংস্কৃতির সামনে অসহায় হয়ে পড়েছিল। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনকালে রাষ্ট্রীয় সন্ত্রাস শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটই নয়, বরং দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যৎকেও কঠিন বিপদে ফেলেছে। ব্যাংক লুট, দেশীয় সম্পদ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ও জনগণের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও লুটপাট অর্থনীতিকে ঠেলে দিয়েছে চরম বিপর্যয়ের মুখে। হাসিনার দোসরেরা দেশের সম্পদ অবৈধভাবে পাচার করে বিদেশের সম্পত্তি গড়ে তোলা তাদের নিয়মিত কাজের মতো করে বাস্তবায়ন করেছে। এসব অপকর্মের ফল এখনো ভোগ করছে দেশের সাধারণ মানুষ। স্বৈরাচার হাসিনার সকল অবিচারের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দুর্বার আন্দোলনে, মুক্তির প্রত্যাশায়, পরিবর্তনের অঙ্গীকারে। কয়েক হাজার ছাত্র জনতার লাশ, শহীদ, আহত এবং নিখোঁজ হবার মধ্য দিয়ে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনে বাধ্য করেছে নিষ্পেষিত জনতা। দেশ জগৎ ডেস্ক নিউজ।